হ্যালো অডিয়েন্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটি খুব মজার এবং গুরুত্বপূর্ণ বিষয় দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে আমরা একটি ছবির সাথে আরেকটি ছবি অ্যাড করতে পারি বা যুক্ত করতে পারি। তো আপনি যদি চান আপনার পরিবারের কোনো সদস্যের সাথে আপনার ছবিটাকে একসাথে করে একটি ফ্রেমে বা একই প্ল্যাটফর্মে বা একই ক্যানভাসে রেখে দিতে, তাহলে আপনাদের জন্য আমার আজকের এই ভিডিও। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আমি শুরু করতেছি আমার আজকের ভিডিও। আমি প্রথমে আমার মোবাইলের যে গুগল প্লে স্টোর অপশনটি রয়েছে আমি সেটিতে চলে যাব। আমি গুগল প্লে স্টোর অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সার্চ বক্সে যেয়ে আমি লিখব পলিশ, POLISH, পলিশ লেখার পর আমি যদি এখানে সার্চ করি, দেখুন আমার সামনে এখানে এরকম একটি পেজ শো করতেছে। আমি আপনাকে মার্ক করে দেখাচ্ছি। দেখুন এখানে লেখা আছে ফটো এডিটর পলিশ। এরকম একটি পেজ আসার পর আমরা জাস্ট এখানে ইনস্টল যে অপশনটি রয়েছে আমরা সেটিতে ক্লিক করে নেব। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যদি একটু অপেক্ষা করি তাহলে এই অ্যাপসটি এখানে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। তারপর এই ক্যান্সেল জায়গাটিতে ওপেন লেখাটি চলে আসবে। আমরা জাস্ট এটি ইনস্টল হওয়ার পর অ্যাপসটিকে ওপেন করে নেব। ওপেন করে কিভাবে একটি ছবির সাথে আরেকটি ছবি অ্যাড করতে হয় সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা একটু অপেক্ষা করি। দেখুন অ্যাপসটি ইনস্টল হচ্ছে। অ্যাপসটি ইনস্টল হয়ে গেল। তো এখন আমি জাস্ট এখান থেকে ওপেন যে অপশনটি রয়েছে সেটিতে আমরা ক্লিক করব। আমি ওপেন অপশনটিতে ক্লিক করলাম। ওপেন অপশনটিতে ক্লিক করার পর অ্যাপসটি আমার সামনে একটি বিজ্ঞাপন নিয়ে চলে আসছে। আমি এখান থেকে এই ক্রস চিহ্নের মাধ্যমে আমি বিজ্ঞাপনটিকে কেটে দেব। আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখুন আমার সামনে এরকম একটি পেজ শো করতেছে। এখান থেকে আমি জাস্ট ফটো যে অপশনটি রয়েছে আমি এই ফটো অপশনটিতে ক্লিক করব। আমি এই ফটো অপশনটিতে ক্লিক করলাম। দেখেন এখানে কিছু পারমিশন চাচ্ছে, আমি জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিলাম। তারপর আমাকে আমার গ্যালারিতে নিয়ে আসছে। এখান থেকে আমি দুটি ছবি সিলেক্ট করে নেব। প্রথমে একটি ছবি, তারপর আরেকটি। আপনারাও আপনাদের গ্যালারিতে পূর্বে থেকেই যে দুটি ছবিকে অ্যাড করতে চান সেই ছবিগুলো গ্যালারিতে এনে রাখবেন। আমি এখানে প্রথমে এই বাচ্চাটির ছবি অ্যাপসে নিয়ে যাচ্ছি। জাস্ট ছবিটির উপরে আমি ক্লিক করলাম। ছবিটির উপরে ক্লিক করার পর দেখুন অ্যাপসে বা আমার মোবাইল স্ক্রিনে বাচ্চাটির ছবি শো করতেছে। তো এখন এখানে নিচে অনেকগুলো অপশন দেখাচ্ছে। ক্রপ, তারপর আছে এখান থেকে ফিল্টার, অ্যাডজাস্ট, ইফেক্ট, তারপর বিউটি, রিমুভ, ফিট, টেক্সট, স্টিকার, তারপর আছে ব্লোয়ার, অ্যাড, ড্র, ইরেজার, ডাবল এক্সপ্লোসার, তারপরেই আছে দেখেন কেচির মতো বা সিজারের মতো একটি চিহ্ন, নিচে লেখা আছে কাট আউট। আমি জাস্ট এই কেচি বা সিজার বা কাট আউট যে অপশনটি রয়েছে আমি এটাতে ক্লিক করব। এখানে দেখুন আমি যদি এই কেচিতে ক্লিক করি, আমি ক্লিক করার পর দেখুন এরকম একটি পেজ আমার সামনে শো করতেছে। এখান থেকে আমরা এই এআই যে অপশনটি রয়েছে
আমরা এই অপশনটিতে ক্লিক করব। তাহলে এই ছবিটির ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে সেটি চলে যাবে, বা ব্যাকগ্রাউন্ডে যে ইমেজগুলো রয়েছে সেগুলো চলে যাবে। আপনি ইচ্ছে করলে হাত দিয়ে বা আঙুলের সাহায্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ বা কালার রিমুভ করতে পারবেন, কিন্তু এটা স্মুথলি হবে না, নিখুঁতভাবে হবে না। তো নিখুঁতভাবে করার জন্য আমরা জাস্ট এখান থেকে এই এআই অপশনটিতে ক্লিক করব। একটু অপেক্ষা করলে আমরা দেখব বাচ্চাটির পেছনের সকল ব্যাকগ্রাউন্ড কালার চলে গেছে, অলরেডি চলে গেছে। তো এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমরা এই তীর অপশনটিতে ক্লিক করব। আমি এই তীর অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে উপরে যে চিহ্নটি রয়েছে এই চিহ্নটিতে ক্লিক করে আপনারা এই ছবিটিকে ডানে বামে ঘোরাতে পারবেন। দেখুন আমি ক্লিক করার পর এটা কিন্তু ডান দিকে ঘুরে গেল। আমি যদি এটাতে আবার ক্লিক করি দেখুন এটি বাম দিকে ঘুরে গেল। তো আমি এটিকে ডান দিকে ঘুরিয়ে নিচ্ছি। তারপর নিচে যে অপশনটি রয়েছে এখানে তীর অপশনটি রয়েছে, এটির মাধ্যমে আমি এই ছবিটিকে বড় এবং ছোট করতে পারবো। তো আমি ছবিটিকে এখান থেকে বড় এবং ছোট করে নিতে পারবো। তারপর আমি ছবিটিকে এখানে নাড়াচাড়াও করতে পারবো। তো আমি এখন যে কাজটি করব সেটি হচ্ছে উপরের যে তীর বা টিক চিহ্ন রয়েছে তীর টিক চিহ্নটিতে আমি ক্লিক করব। আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর দেখুন ছবিটি এরকমভাবে চলে আসছে। আমি আবার এখান থেকে কেচি যে অপশনটা বা সিজারের যে অপশনটি রয়েছে আমি সেটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমি আবার এখানে এই তীর অপশনটিতে ক্লিক করব। আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর নিচে একটি অপশন রয়েছে দেখুন এখানে গ্যালারির চিহ্ন রয়েছে, আমি এটাতে ক্লিক করব। আমি এটাতে ক্লিক করে আমাকে গ্যালারিতে নিয়ে গেল। এখান থেকে এই ছবিটির সাথে আমি যে ছবিটি যুক্ত করতে চাই সেই ছবিটি আমি এখানে নিয়ে আসব। তো এখান থেকে আমি এই ছবিটি যুক্ত করব। আমি এই ছবিটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এই ছবিটিও কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে আসলো। এখন দুটি ছবি এখানে শো করতেছে। তো আমি এই ছবিটিকে এখানে যুক্ত করতে চাইলে ছবিটিকে একটু বড় করে নেব বা ফিট করে নেব। আপনারাও আপনাদের প্রয়োজন মতো ছবিকে বড় ছোট করে নিতে পারবেন। আমি জাস্ট ছবিটিকে যদি এখানে বসিয়ে দেই এবং ছবিটিকে একটু ডান দিকে ঘুরিয়ে দিই, দেখুন ছবিটি কিন্তু একটি সুন্দর পুজ এর মাধ্যমে চলে আসছে। তো এরকম পুজে আপনারা যদি আপনাদের ছবি একজনের সাথে আরেকজনের অ্যাড করতে চান তাহলে এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন বা এই পদ্ধতিতে আপনারা এই কাজটি করতে পারেন। তারপর আমি যে কাজটি করব এখানে উপরে যে টিক চিহ্নটি রয়েছে জাস্ট এটিতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখুন এই ছবিটি এখন এখানে ওকে হয়ে গেল। ওকে হয়ে যাওয়ার পর উপরের যে ডাউনলোডের অপশনটি রয়েছে এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশনটিতে ক্লিক করার পরে ছবিটি এখন আমার গ্যালারিতে চলে গেছে। আমি এখন আমার গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ছবিটি গ্যালারিতে ডাউনলোড হয়েছে কি না। আমি আমার গ্যালারিতে চলে আসলাম। আসার পর দেখুন প্রথমেই আমার এই ছবিটি এখানে শো করতেছে। তো বিষয়টি খুব ইন্টারেস্টিং ছিল। আপনারা ইচ্ছা করলে আপনাদের যে কোনো ছবি যে কারোর সাথে এইভাবে অ্যাড করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলের সাবস্ক্রাইব অপশনটিতে ক্লিক করে একটু করে বেল আইকন অপশনটিতে ক্লিক করে রাখবেন এবং এই চ্যানেলটির পাশে থাকবেন। আজ আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।